কাল যতটা হৈ হৈ করে মাকে নিয়ে এসেছিলাম, আজ ততটাই মন খারাপ নিয়ে মায়ের বিদায়ের পালা। হ্যালো এভরিওয়ান, আমি অঙ্কিতা। কেমন আছো সবাই? কাল রাতে পুজোতে তো আমি আর জাগতে পারিনি, ঘুমিয়ে পড়েছিলাম। তাই সকাল সকাল চলে এসেছিলাম পুজোর এখানে। রাতে সুন্দরভাবে পুজো সম্পূর্ণ হয়েছে। সকাল সকাল প্রসাদ দেওয়া তোড়জোড় শুরু হয়ে গেছে। আমি আসতে না আসতে আমাকে একজন স্পেশাল মানুষ প্রসাদ দিয়ে দিল। তারপর শুরু হয়ে যায় মায়ের বিদায়ের বরণ। সকাল সকাল আমাদের ভাসানের উদ্দেশ্যে রওনা দিতে হবে, কারণ আমাদের এখানে নদীর যা অবস্থা, জোয়ারের টাইমে না গেলে নদীতে আর কোনো জলই পাওয়া যাবে না। বরণ শেষে এখানে মহাদেব আর মায়ের পায়ে আমি একটু করে আবির দিয়ে দিচ্ছিলাম। এরপর তো বাড়ির সবাই মেতে ওঠে মিষ্টি মুখ আবির খেলায়। আর তারপর তো শুরু হয় একটু ফটো সেশন। এরপর মায়ের মূর্তিগুলোকে আবার ভ্যানে তোলার পালা। এই সময়টা মনটা একটু খারাপ হয়ে গেছিল, কারণ এই তো মাকে নিয়ে আসলাম কত হই হই করে, আর এরই মাঝে মায়ের বিদায়ের সময় হয়ে গেল। কাল থেকে এই পর্যন্ত সময়টা ভীষণ ভালো কেটেছে। কখন যে সময়টা পেরিয়ে গেছে আনন্দের মাঝে বোঝাই যায়নি। অবশেষে আমরা মাকে নিয়ে রওনা দিলাম। আমরা আছি সামনের ভ্যানে, আর পেছনে এই যে দুটো ভ্যান আসছে। আমাদের বাড়ি থেকে নদী ওই 10-15 মিনিটের রাস্তা। আর এই যে চলে এসেছি আমরা নদীর পাড়ে। আর এই যে পাশে ছিল একটা স্কুল, আমরা আসতে না আসতেই ওরা দৌড়ে চলে এসেছে। বাড়ি থেকে প্রসাদ আনা হয়েছিল, তো ওদের সবাইকে একটু প্রসাদ দেওয়া হয়। আর ওরা দেখো কত খুশি। আমরাও না ছোটবেলা যখন প্রাইমারি স্কুলে পড়তাম, এরকমই রাস্তা দিয়ে এরকম ঠাকুর বা কোনো কিছু গেলে আমরা দৌড়ে বাইরে চলে আসতাম। তাই ওদের মাঝে নিজের ছোটবেলাটাকে যেন এক মুহূর্তের জন্য খুঁজে পেলাম। এদিকে দেখলে মায়ের বিসর্জন হয়ে গেছে, আর যারা নদীতে নেমেছিল তারা সবার গায়ে কাদা ছুটছে, তাই সবাই ছুটে পালাচ্ছে। এদিকে নদীতে সবাই হুড়াচ্ছে, আর আমি তো ভয় ভয়ে উপরে দাঁড়িয়েছিলাম। তবে আমার খুব নদীতে নামতে ইচ্ছে হচ্ছিল, তাই দৌড়ে গিয়ে নেমে পড়লাম। কাদামাটি মেখে চলে আসি বাড়িতে। তো এইভাবেই আমাদের পুজোটা সুসম্পূর্ণ।